তুমি ভাবছো সবার জীবন নিখুঁত, শুধু তোমার জীবনেই যত সমস্যা। কৃষ্ণ কিন্তু রাজপ্রাসাদে জন্ম নেননি, তিনি জন্ম নিয়েছিলেন কারাগারে। তার নিজের লোকেরাই তার শত্রু ছিল। সারা জীবন তাকে যুদ্ধের ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। তাও কৃষ্ণর মুখে সব সময় হাসি ছিল। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন কখনো পারফেক্ট হবে না, কিন্তু সমস্যার মধ্যে হাসি মুখেও বাঁচা যায়। সেটাই আসল আর্ট। তাই জীবন নিখুঁত করার পেছনে না ছুটে পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলো। তুমি কেন মানুষের কথায় ভেঙে পড়ছো? লোকে তোমায় কি বললো, কি ভাবলো, তাতে তোমার কি যায় আসে যায়? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে অনেকে গালিগালাজ করেছিল। শ্রীকৃষ্ণ জানতেন যে তিনি যেটা করছেন সেটা ঠিক করছেন। যখন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে এবং তোমাকে অপমান করে, তখন সাথে সাথে কোনো প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ গীতায় বলেছেন, ধৈর্য হলো মানুষের পরম শক্তি। শিশুপাল যখন কৃষ্ণকে একের পর এক অপমান করে যাচ্ছিল, তখন কৃষ্ণ কিন্তু রেগে যাননি। তিনি শান্ত মুখে মুচকি হাসছিলেন এবং ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করছিলেন। মনে রেখো, রাগী মানুষেরা রাগের মাথায় চিৎকার করে এবং বুদ্ধিমান মানুষেরা শান্ত থেকে সঠিক সময়ে নিজের কাজের মাধ্যমে জবাব দেন। তাই সব সময় রিয়াক্ট করার প্রয়োজন নেই, শান্ত থাকো। তুমি কেন এত ভাবো, কেনই বা এত চিন্তা করো? তুমি কি পারবে এই অতীতটাকে বদলাতে, বা ভবিষ্যৎকে কি তুমি পারবে নিজের মতো করে সাজাতে? পারবে না। কৃষ্ণ অর্জুনকে বলেছিল, উদ্যোগ বা অতিরিক্ত চিন্তা হলো মানুষের বুদ্ধি চোর। এটি তোমার আজকের দিনের শক্তি এবং শক্তি দুটি চুরি করে নেয়। যা হবার তা তো হবেই, তোমার ভাবনায় কোনো কিছু আটকে থাকবে না। তাই চিন্তার সুতোটা একটু আলগা করো। একটা গভীর শ্বাস নাও এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে পরিস্থিতিকে তার নিজের গতিতে চলতে দাও। মহাভারতের যুদ্ধটা কিন্তু কুরুক্ষেত্রের মাঠে হয়নি, তার চেয়ে বড় যুদ্ধ হয়েছিল অর্জুনের মনের ভেতরে। কৃষ্ণ অর্জুনকে অস্ত্র চালানো শেখাননি, তিনি অর্জুনের মনের ভেতরের ভয়টাকে দূর করেছিলেন। আমাদের জীবনের আসল শত্রু কোনো বাইরের পরিস্থিতি বা কোনো মানুষ, আমাদের আসল শত্রু হলো আমাদের ভেতরের ভয়, অলসতা আর নেতিবাচক চিন্তা। তুমি যদি মনের ভেতরের নেতিবাচক চিন্তাকে হারিয়ে ফেলতে পারো, তবে বাইরের কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। সুখ কোনো বড় অর্জনের মধ্যে থাকে না, সুখ থাকে আমাদের দৃষ্টিভঙ্গিতে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শেখো। এক কাপ চা আর মুক্ত বাতাস, কিংবা কোনো বন্ধুর সাথে মন খুলে কথা বলে। জীবনটা জটিল করো না, সহজ করে বাঁচো এবং শ্রীকৃষ্ণের স্মরণ করো। রাধে রাধে।